শুভ সন্ধে বন্ধুরা। শেষ চ্যাটার্জি ঢ্যাঁড়স কাটছে, এটা আমাদের রুটির সঙ্গে খাওয়া হবে। রুটি, ঢ্যাঁড়স ভাজা, ডিমের অমলেট আর ঝিমির আর রায়ানের জন্য চিকেন অর্ডার করা হয়েছে। মেয়ে জামাই তো নেই, ওরা গেছে বন্ধুদের সঙ্গে পার্টি করতে, ওরা ডিনার করে ফিরবে। এই দেখো, আফটার ডিনার মধুবন্তী বসেছে একটু রঙের কাজ নিয়ে। শিল্পী মানুষ, যখন ইচ্ছা হয় তখনই বসে, ওর কোনো বাধা ধরা টাইম নেই। রাতের দিকেও কখনো অ্যাক্টিভ হয়ে যায়, কখনো দুপুরের দিকেও অ্যাক্টিভ হয়ে যায়, কখনো আবার সকালবেলাতেও অ্যাক্টিভ। করবো বড়ি, পটল, মাছ দিয়ে ঝোল। আমার সিএস চ্যাটার্জির আর জামাইয়ের, আর ওদের হচ্ছে চিলি চিকেন, ব্যাস। আর হবে এই যে খালি কচি কন্টেনার, একটু পোস্ত বাটা জামাই আর মেয়ের। আর এই যে দেখছো পটল ভাজা, এটা রাজীবের জন্য স্পেশাল। আর অনেক কিছু লেফট ওভার রয়েছে, যেগুলো আমরা একটু একটু করে নিয়ে নেব। কমপ্লিট। আমাদের পটল বড়ি আলু মাছের ঝোল, আর বাচ্চাদের চাইনিজ চিকেন। মধুবন্তী নির্জন দুপুরে সবাই বিশ্রাম করছে, আর মধুবন্তী বসে বসে তার রং বুলুচ্ছে, মানে পেন্টিং করছে। মনে হয় কোনো সিরিজ তৈরি হচ্ছে। বাইরে খাখা রোদ, আমাদের গ্লাসে ফিল্ম আছে তাই বোঝা যাচ্ছে না। সাংঘাতিক গরম পড়ে গেছে, আর পাখাটা ভঁ ভঁ করে ঘুরছে। সময়টা হচ্ছে ভর বিকেল। এই যে মধুবন্তী জুতো পরছে কেন বলে তো, ও যাবে ওর জিজাজির সঙ্গে চা খেতে বাইরের দোকানে। ছোট মেয়ে হওয়ার এইটাই হচ্ছে গিয়ে মহা আনন্দ। সব কিছু আদরটা দিদি জামাইবাবুর কাছ থেকে পায়, বড়দের শুধু দিয়েই যাও। এই দেখো সময়টা দেখো, কত বাজে? 5:30। একদম রেডি। তোমরা তো এখন চা খেতে চললে, আমাদের নিয়ে মেলায় যেতে হবে। আমি আর রিমি মেলায় যাব। ঝিমি মেলা যাবে না, ঝিমি মেলা বীরবারটাই যায় না। ঝিমি ভীষণ, রাজীবকে ঝিমি দাদা ভাই বলে ডাকে। ওরও দাদা নেই, আর রাজীবরাও দুই ভাই, ওদেরও সেরকমভাবে বোন নেই। মা কি বলে শুনলে তো? আমি বলিনি, মা বলেছে মেলা যাবে, আমি না। ভালো হয়েছে, সিমির থেকে নকলটা ভালোই হয়েছে। সিমি বলতো ছোটবেলায়, আমি বলিনি, পিনা বলেছে। রাজীব, শালির পর শাশুড়ির ডিউটি। নাতনি পিনার ঘাড়ে দিত, এখন আমার মেয়ে সব কিছু রাজীবের শাশুড়ির নামে, মানে মায়ের নামে দিচ্ছে। আমার তো আর পিনা নেই এখন, তাই জন্য রাজীব মা যাবে। হ্যাঁ, আমি না। এই দেখো, এরা দুটোতে চা খেতে গিয়ে এতক্ষণে ফিরলো, কারণ হচ্ছে কি ওরা বিশাল ঢুকে গেছিলো। বিশালে গিয়ে রাজীবের বাপির জন্য, মানে শ্রী চ্যাটার্জির জন্য এই দেখো এই সমস্ত খরিদ করে নিয়ে এসছে। আর একটু ভালো করে দেখা ওইটা, দারুণ। এটা একদম পিওর কটন। ওটা নেভি ব্লুটা দেখতে একদম ইয়ো টাইপ, দারুণ দেখতে, দারুণ দেখতে। না বড় হবে না, বড় ভালো, গ্রীষ্মের দেশে বড় ভালো। কালারগুলো খুব সুন্দর। হ্যাঁ আমি রেখেছি, বিল আমি রেখেছি। বাও, সব কটাই দারুণ হয়েছে। কিন্তু সিএস চ্যাটার্জি একটি মন্তব্য করেছে যেটা আমার খুব মজার লেগেছে, তাই তোমাদের কাছে আর একবার বলা করাবো। হ্যাঁ গো, পরের বার কি করবে তুমি বললে? ও এবারে আমার একটা দুটো গেঞ্জিতে খারাপ দেখে পড়ে ওগুলো কিনে এনেছে। তাহলে আমি যখন এর পরের বার আসবে না, আমি গেঞ্জিতে একটু ফুটো করে রেখে দেবো, খারাপ আছে এগুলো ফুটো করে রেখে দেবো। ও দেখবে দূর থেকে দেখে চাপ দিয়ে আবার কিনে নিয়ে। কি ফ্রেন্ডস, মজা পেলে সিএস চ্যাটার্জির কথায়? সব
বাপির জন্য আমি আর মা চললাম নিজেদের শপিংয়ে। জামা কাপড় না, আমরা জামা কাপড় নিজেদের জন্য কিনতে যাইনি, আমরা চললাম মেলা বাসন কিনতে। মেলা বাই। কমপ্লিট। এইবার বানাবো পোস্তর বড়া। এই পোস্তর বড়াটা আজকে খাইয়ে দিই, আবার 1 বছর ওরা পোস্তর মুখ দেখতে পাবে না। একটু নরম হয়েছে, মিক্সারে বাটা তো দিতে হবে কায়দা করে, এরকম কায়দা করে। এটা আসছে নরম না বাটলে বাবু খোঁচা খোঁচা হয়ে যাবে। আজকে ফ্রেন্ডস যেহেতু ওদের ফ্লাইট, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবে চাকরি, তার জন্য তাড়াতাড়ি লাঞ্চ করবার কথা ছিল এবং লাঞ্চটা খুব শর্ট। নিম বেগুন, পোস্তর বড়া আর মাটন ঝোল, একদম বেঙ্গলি টাইপ, সঙ্গে পেঁপে আলু দেওয়া আছে। আর মধুবর্তীর জন্য চিকেন স্টিউ করা আছে। রায়ন যেটা ইচ্ছা করে, চিকেন খাবে কি মাটন খাবে সেটা রায়ন বললো। এখনো বসে এখনো বলছে সঙ্গে শেষ কেমন খেলে নিচ্ছে। কিছুক্ষণ আগে থেকে রাজীবের এবং রিমির দুজনেরই খুব শরীর খারাপ হয়ে গেছে। সমস্ত লাগেজ রায়ানি আমার বার করে নিয়ে যাচ্ছে। আমার হাতে ক্যামেরা দেখে ছোঁড়া নার্ভাস। আরে বাবা, তোকে ফোকাস করছি না, তুই যে কাজটা করছিস সেটাই তোকে ফোকাস করছি। যাওয়ার সময় মেয়েটা আমার শরীরটা খারাপ হয়ে গেল, চলতেই পারছে না, গায়ে হাতে প্রচণ্ড ব্যথা, কী যে হলো কে জানে। আর যাওয়ার দিনে হতে হলো। রাজীবেরও লাস্টটা 2 ঘন্টা আগে ওরও জ্বর এলো। লিফটটা খোলা, ওরা মাল নামাচ্ছে, তাই এরকম কে আওয়াজ লিফট। না সিএস চ্যাটার্জিও যাচ্ছে না। হ্যাপি জার্নি। হ্যাঁ ডুগু। ওকে বাই। আবার 1 বছরের অপেক্ষা। চলো ব্যাক টু প্যাভিলিয়ন। লাস্ট ফটো ভালো করে নেওয়া গেল না, ফিরছে 1 বছর অপেক্ষা। সুটকেসগুলো ঠোসার জন্য এইটা বার করা হয়েছে, গাড়ির পার্সটা। এটা নিয়ে যাই, ঘরে রাখি আপাতত। কদিন কত আনন্দে কাটলো, এবার আমার ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে বন্ধুরা। আজ একদম ঘরটা ফাঁকা, কাজেরও সেরকম চাপ নেই। ব্রেকফাস্টে একটু উপমা বানাচ্ছি। প্রথমে শুকনো খোলায় একটু সুজিটা ভেজে নিলাম, সর্ষে, শুকনো লঙ্কা আর কারি। আজ নেই কিছু সবজি, শুধু আলু, কাজু আর কিশমিশ দিয়ে উপমাটা বানাবো। শেষ চ্যাটার্জির খুব আনন্দ, সে বিশেষ সবজি টবজি পছন্দ করে না, কিন্তু আমি এর মধ্যে দিই, গাজর দিই, মটরশুঁটির টাইম হলে মটরশুঁটি দিই। আর ওই প্রিজার্ভ করা মটরশুঁটি দিয়ে আমি মোটেও রান্না করি না, আমার বাড়িতেই থাকে না। ভুলে গেলাম কাজুগুলো ভাজতে। এখানে
এই উপমাতে বিউরির ডাল ভেঙে বা ছোলার ডাল ভেঙে ওটাও ভেজে দিতে পারো, মুখে বেশ কুড়মুড় কুড়মুড় করে লাগে, ভালোই লাগে। আমি যদিও ওটা দিই না। আর এছাড়া আমার শ্বশুর বাড়িতে মানে আমার ছোটো ননদ, সেজ ননদ, ওরা খুব পছন্দ করতো চালের পাঁপড় ভেজে ওপর থেকে ক্রাশ করে দেওয়া হতো। আর আমার সেজ নন্দায়ের জন্য বানাতাম স্পেশালি, মানে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে অমলেট ভেজে সেগুলো কুচি কুচি করে দিতাম। এটাকে যে যেভাবে পছন্দ করে নানা রকম মানে যোগ বিয়োগ করে ওটাকে আরও সুন্দর করা যায়। আবার সস টস দিয়েও অনেকে খেতে পছন্দ করে। কি বলছো, হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আজকে কোনো সবজিপাতি কিচ্ছু নেই। দেখি আমাকে দেখো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। মেয়েরা তো চলে গেছে, চলে যাওয়ার পরে স্যাটার্জিরও মন ভালো নেই, বাজার ফাজার যায়নি, যা ছিল ওই দিয়েই আজকে একটা ব্রেকফাস্ট বানিয়ে ফেললাম। কম হয়নি, একদম প্রপার মাপের হয়েছে। এবার এক প্যাকেট ম্যাগি করা হলো। আসলে সুজির স্টকও একটু কমে গেছে, তাই না? স্যাটার্জি বললো এক প্যাকেট ম্যাগি করে নাও। এবার ওটা হলো বোঝার ওপর শাকের আটি। আর এই পাস্তা প্লেট আরও একটা কেনা হয়েছে ফ্রেন্ডস। এটা ম্যাগিটা দেবো না, আমার তো মনে হয় ম্যাগিটা আমার সাইডে দাও। বুঝার সঙ্গে আচ্ছা। ওরা ওইগুলো একদম প্যাক করে দিয়েছে। মেয়ের বাসনগুলো এইখানেই রাখা আছে, দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে রাখবো, নয়তো পরে যদি জামাই আসে আমাকে দিতে হবে, তখন আমি ভুলে যাবো যে আমি কোথায় রেখেছি। একবার ভিডিও করে রেখে তোমাদেরকে যদি শেয়ার করে রাখি, তোমরাই আমাকে মনে পড়িয়ে দেবে। এই দেখো, এটা ওরা কার্ডবোর্ডের বাক্সর মধ্যে প্যাক করে দিয়েছে, আর সেই থলিটা সমেতই এখানে ঢুকিয়ে রেখেছি। যেহেতু মেয়ের প্যাকিং হয়ে গিয়েছিল, সেহেতু আর এটা ওর ঢোকাবার জায়গাও হতো না, মাল বাড়িয়ে তো লাভ নেই। তোমরা কিন্তু আমাকে মনে করাবে আমি রিমির পরে কেনা বাসনগুলো কোথায় রাখলাম। ব্লু রুমের ব্লু কাবার্ডে। ওকে, কারণ দিনের কিচ্ছু রান্না করতে হবে না, প্রচুর খাবার দাবার ফ্রিজে রয়ে গেছে, সেগুলোই আজকে শেষ করব। আর সেই সব খাবার দাবার দেখছি কোনোটা রিমির প্রিয়, কোনোটা রাজীবের প্রিয়, কোনোটা রায়ান ছেড়ে চলে গেছে আর খাওয়া অবস্থায়। দেখে আমার মন একটু ভারাক্রান্ত আছে। সন্ধে আসতে কটা দিন সময় লাগবে। চেষ্টা করব মাঝে মাঝে একটা করে ব্লগ দেওয়ার, কারণ পুরনো কিছু শুটিং রিমিরা থাকাকালীন সুন্দর ঝলমলের শুটিং আমার করা আছে, তো সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে ওরা চলে যাবার পরের অবস্থাটা আমি শেয়ার করব। রাতের তরকারিটুকু করলে আর ভাতটা করলেই আমাদের হয়ে যাবে আজকের রান্না। রাতে করব একটু পরোটা, তার জন্য করে রাখছি আলু, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা ফোড়ন দিয়ে একটু সম্বর মশলা দিয়ে আর একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ি ওই দিয়ে একটা তরকারি। সাত সকালেই সমস্ত কাঁচা হয়ে গেছে, মেলাও হয়ে গেছে। ওই দিকের যে ব্যালকনিটা যেখানে আমি মেলি সেখানে পুরোটা ধরেনি, তাই আমি দুটো টাওয়েল আর একটা চাদর এদিকে দিয়েছি। চলো ব্যালকনিটায় যা করি সকালবেলায় সেটা করে দিলাম। মানে এইটা আমি এখানে বসিয়ে দিই, এ সারাদিন আমার মতন ঘুরতে থাকে যতক্ষণ রোদ থাকে। আর ময়লা নিয়ে চলে গেল ডাস্টবিনও আমি ধুয়ে শুকোতে দিয়ে দিলাম। হয়ে গেছে। শীতের সময় হলে একটু ধনেপাতা ছড়াতাম, ব্যাস নামিয়ে নেব। একটু ঘি দিতে পারো, ঘি দিলে গন্ধটা সুন্দর হয়।
এই দেখো প্রিয়াতা, তোমার কমেন্টের উত্তর দিতে দিতেই আমার মনে হলো তোমাকে আমি একটু দেখিয়ে দিই যে কেন আমি এত বড় জারটায় নুন ঢালবো না। আমি এই হাতাখুন্তি রাখার জন্যই এটা কিনেছি। এখানে আগে একটা আমার গ্লাস জার থাকতো, সেটা না এর তলার দিকটা একটুখানি মানে টুক করে ভেঙে গিয়েছিলো, ওটা আমি ফেলে দিয়েছি। ধুতে গিয়ে হাত ফাত কেটে যাবে। কেন আমি এত বড় জায়গায় সল্ট রাখি না সেটা তোমাকে একটু দেখাই। আমাদের আসলে না বিভিন্ন রকমের সল্ট ব্যবহার হয়, তো সেজন্য অল্প অল্প করে রাখাই ভালো। এটা দেখো একদম লো সোডিয়াম, এ তো আসে দুবাই থেকে, একেবারে অনেকগুলো স্টোর করে দেয়। এই দেখো, দেখতে পাচ্ছ তোমাদের আঙ্কেলের তো হাই প্রেশার। এটাও হচ্ছে গিয়ে তোমার টাটার 30% লো সোডিয়াম, যেটা সেই সল্ট। ওই দেখো বিট লবণ, রান্নার টপিংসে একটু দিতেই হয়। আচ্ছা, এটা হচ্ছে রক সল্ট, নুন আলাদা আছে। আর চলো তোমাকে দেখাই, এই দেখো টেবিল সল্ট। তাহলে আমি এক জায়গায় অত বড় নুনটা ঢেলে কি করব, 1 বছর চলে হবে আমার। তাহলে এই কারণে আমি ভাগে ভাগে নুন রাখি বলে অত বড় জায়গাটা আমি ব্যবহার করি না। তাহলে বোঝা গেল প্রিয়াতা? কি করে বোঝাই কিছু চাই না, চাই না। ভেবেছিলাম কি জানো তো, যে এই সমস্ত বিছানাগুলো আরও 2-3 দিন ফেলে রেখে দেবো, মানে এর মধ্যেই আমার ওদের গায়ের গন্ধগুলো পাবো, গড়াগড়ি খাবো। তারপরে ভাবলাম এরপর তো রান্নার চাপ চালু হয়ে যাবে, তখন আর এটা করার সময় পাবো না, তার থেকে করেই নিই। আজকে হাতে সময় থাকার জন্য একদম প্রপার ক্লিনিং করে নিলাম। এই খাট পরিষ্কার করার সময় এই সমস্ত জানলা ফানলা, পর্দা ফর্দা, দেয়াল ফেয়াল সব কিছু একবারে ভালো করে করে নিই। আবার সেই ভালো করে করাটা হয় যেদিন চাদর চেঞ্জ হয় তখনই, নয়তো বারবার যদি চাদরের ওপর চাপতে যাই তাহলে চাদরটা যাবে কুঁচকে। এবার একদম শান্তি, 1 মাসের তরে নিশ্চিন্ত। যেহেতু এই ঘরটায় আমরা কেউ শুই না, সেজন্য অত ঘন ঘন চাদর চেঞ্জ করার দরকার পড়ে না। এটা ওরা না থাকলে আমার এডিটিং রুম তৈরি হয়। আমি বসে এখানে নিরিবিলিতে এডিট করি। এই যে দুটো মেমারি পুলেও দেখছো, একটা রিমির একটা রাজীবের, ওরা চলে গেলে এগুলো আমি আবার যথাস্থানে রেখে দেবো। আর রায়ান আমার শিমুল তুলোর বালিশই পছন্দ করে, তো ওরটা বাইরেই থাকে, কারণ তুলোর বালিশ তো মাঝে মাঝে রোদ খাওয়াতে হয়। এগুলো আমি ভরে দেবো রিমিরি ওয়ার্ড্রবের একটা ফাঁকা তাক আছে সেইখানে, এই যে সেই জায়গাটা। রাখবেন ওই ধারটা দিয়ে একটু রাখুন। আমাদের এই 3 BHKর এসিটা অনেক পুরনো হয়ে গেছে, ঠান্ডাও একটু কম হচ্ছে, সেজন্য একটা নতুন এসি নেওয়া হলো। 3 তারিখে ইনস্টল করা হবে। তাহলে আজকের মতন গল্প এখানেই শেষ। আবার আসবো আমি নতুন নতুন গল্প নিয়ে, সঙ্গে থেকো।